আজ পহেলা বৈশাখ। এই দিনটা কারো কারো কাছে অনেক বেশি বিলাসিতা, আবার কারো কারো কাছে সাধ্যের বাইরে। কোনো কোনো ফ্যামিলিতে ধুম পড়বে পান্তা ইলিশ খাওয়া নিয়ে, আবার কোনো কোনো ফ্যামিলিতে প্রতিযোগিতা নামবে লাল সাদা শাড়ি বা পাঞ্জাবি পরা নিয়ে। তো সে যাই হোক, সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। যদিও এই ভিডিওটা পহেলা বৈশাখের দিন আমি আপলোড করছি, তবে এই ভিডিওটা কিন্তু পহেলা বৈশাখের ভিডিও না, এটা ছিল তারও 1-2 দিন আগের ভিডিও। যেহেতু আমার ভিডিও করার কোনো টাইম নাই, তাই আমি আগের ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে আপলোড করছি। তবে আজকের দিনে অনেক ফ্যামিলিতেই আছে পান্তা ইলিশ খাওয়া নিয়ে ধুম পড়ে যাবে। আবার কিছু কিছু ফ্যামিলির মানুষজনের তো শাড়ি কাপড় ছাড়া হবেই না, মানে নতুন নতুন শাড়ি, লাল সাদা শাড়ি পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে। যারা অনেক বড় লোক, অনেক কিছু বিলাসিতা করতে পছন্দ করে, তাদের কাছে আজকের দিনটা রোজার ঈদ বা কোরবানির ঈদের থেকে কম কিছু নাই। তাদের কাছে এই দিনটা ঠিক তেমনই, যেটা কিনা আমরা রোজার ঈদ বা কুরবানির ঈদের দিনটা পালন করে থাকি। অনেক মধ্যবিত্তরাই জানে যে পহেলা বৈশাখ মানে কি, তবে তাদের সাধ্যের ভিতরে থাকে না পান্তা বা ইলিশ খাওয়া। পান্তা খাওয়ার সামর্থ্য সবারই থাকে, তবে ইলিশ খাওয়ার সামর্থ্য তাদের কিন্তু থাকে না, কারণ ইলিশ মাছ তাদের সাধ্যের বাইরে থাকে। আর বাকি থাকলো নিম্নবিত্তদের কথা, তাদের কথা তো বাদই দিলাম। তারা যে এই দিনটাতে কি হয় সেটা কিন্তু জানেই না, কারণ তাদের ওই যে স্বাদও নাই, সামর্থ্যও নাই। তবে পয়লা বৈশাখের দিন যে পান্তা ইলিশ খেতেই হবে, লাল সাদা শাড়ি বা পাঞ্জাবি পরতেই হবে, তার কিন্তু কোনো মানে নেই। যার সামর্থ্য আছে, যার ইচ্ছা হয়, যার ভালো লাগে, সেই কিন্তু এই দিনটাতে পান্তা ইলিশ খায়, তারপর শাড়ি পাঞ্জাবি এগুলো পরে। যাদের সামর্থ্য নাই বা ইচ্ছা হয় না, তারা কিন্তু এগুলো করে না। তো যাই হোক, এই বিষয়ে কোনো কথা বলবো না, কারণ যার ইচ্ছা হবে সে এই দিনটা পালন করবে, যার ইচ্ছা হবে না সে এই দিনটা পালন করবে না। তো যাই হোক, এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই জেবাকে আগে ফ্রেশ করিয়ে দিলাম, নিজেও ফ্রেশ হলাম। তারপর জেবাকে সকালে নাস্তা করালাম। রেগুলার সকালের নাস্তায় ওকে একটা করে ডিম খাওয়াই, তারপর তো অন্য খাবার দিই। তো প্রথমেই ডিম খাইয়ে নিলাম, তারপর আমরাও সবাই খাওয়া দাওয়া করলাম। আর এর ভিতর থেকে ওর আপু স্কুলে যাওয়া দেখে জেবা কিন্তু অনেক বেশি কান্না করছিল, সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছেন। তো যাই হোক, আমি এখানে কাঁঠাল বেছে দিচ্ছিলাম, এটাকে আমরা এঁচড়ও বলে থাকি। তো আমি না, সবাই ছিল, মানে আম্মু এখানে কেটে দিচ্ছিল, আর ভাবি, আমি, স্নেহা, জেবা সবাই মিলেই কিন্তু পরিষ্কার করছিলাম। তো এটা কিন্তু রান্না করলে অনেক বেশি মজা লাগে। অনেকেই রান্না করে খায়, আবার অনেকেই কিন্তু এই জিনিসটা রান্না করতে জানে না। তো যাই হোক, কাঁঠালটা বেছে দিলাম, তারপর ভাবি রান্না করবে। এখন আমি অনেকগুলোই কাপড় মাখিয়ে রাখছিলাম, তো এইগুলো পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন এইগুলো সব নেড়ে দেব। তো বাড়িতে আসার পর থেকে তো কোনো কাজই করি না, আজকেই প্রথম আমি কাপড় চোপড় কাচা ধোয়া করলাম। মানে আমি তো এসেছি প্রায় 1 মাস হতেই গেল, তো এর ভিতরে আমি কোনোদিনই কাপড় চোপড় ধোয়া কাচা করিনি। যত কাপড় চোপড় ধোয়া কাচার আছে সবকিছু আম্মুই করেছে, তবে আম্মু আজকে একটু ব্যস্ত থাকায় আমি কাপড়গুলো ধুয়ে দিলাম। বাবার বাড়িতে আসলে এমনই হয়, কোনো কাজ করতে হয় না, নিজের ভাতটাও বেড়ে খেতে হয় না, প্লেটটাও ধুতে হয় না। এই কারণেই কিন্তু বাবার বাড়িতে আসলে আর যেতেও ইচ্ছা হয় না, মানে কাজ করার জন্য আর মনে হয় না যে নিজের সংসারে ফিরে যাই, কারণ সেই তো ফিরে গেলে আবারও কাজের ভিতরেই ডুবে থাকতে হবে। আর আম্মুও বলে যে যতদিন এখানে থাকিস কোনো কাজ করা লাগবে না, কারণ সংসারে গেলে একা হাতে তো সেই সব কিছুই আবার করতে হবে, তাই আমিও আর করি না। তো যাই হোক, অনেকদিন পর আজকে অনেক কাঁচা ধোয়া করলাম, আর সেগুলো কেচে ধুয়ে এই যে ছাদে চলে আসছি। কাপড়গুলো রোদে শুকাতে দেব। আর কালকে যেহেতু পহেলা বৈশাখ, কারণ এই ভিডিওটা ছিল আমার পহেলা বৈশাখের আগের দিন, তো পহেলা বৈশাখের দিন দেখি যেবার কোনো শাড়ি কাপড় পরাতে পারি কিনা, কারণ আমি যেবার কোনো শাড়ি কিন্তু ঢাকা থেকে নিয়ে আসিনি, আর আমার এখানেও কোনো শাড়ি নাই যে জেবাকে পরাবো। তারপরেও দেখি জেবাকে শাড়ি কাপড় পরাতে পারি কিনা, যদি পরাই তাহলে আপনাদের সাথে তো ছবি শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজের সাথেই থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।